রাম হরে রাম 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 হরে। এই কয়েকদিন পমফ্রেট মাছ খাওয়া হচ্ছে খুব, তো আর এই 4 পিস রয়েছে, এই 4 পিস আজকে রান্না করব। ভাবছি সর্ষে পোস্ত দিয়ে করব। সেদিন বাজারে গেছি, বাজার ভর্তি পমফ্রেট মাছ, ইলিশ মাছ আর পমফ্রেট মাছ। তবে ইলিশ মাছটা খুব একটা ভালো ছিল না, পমফ্রেট মাছটা ভর্তি ছিল। তো তোমার দাদাকে বললাম তাহলে নিয়ে নাও, অনেকটাই নিয়ে এসেছিল। কি করব ভাবলাম, কালকে রাতে আর সবজি কাটিনি, সবজি ছিল আর ইচ্ছে হলো না। তো ডালের সাথে তো একটু ভাজা লাগবে, তো একটু পটল ভাজা করে দিলাম। সবাই যখন ঘুমায় হাঁটতে যায়, আমার তখন রান্না হয়। উল্টো না, অফিসে যায় বলে তাড়াহুড়ো, ওই জন্য। তাও 7:30টায় বাড়ি থেকে বেরোলে 10টা 10:30টাও বেজে যায় যেতে যেতে। সকালবেলাটা এই জায়গাটায় যুদ্ধ চলে, যুদ্ধ। তো এই দেখো ডালটা বাড়া হয়ে গেছে, আর ভাতটা বেড়ে দিয়েছি। বাবু ডালিয়া না, ওটস, এই যে সব সকালবেলা খাবে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে হয়ে গেছে। ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এখন ধনে পাতা জানো, মানে সোনার দামের মতো। একটু কাঁচা তেল দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে। কেমন হয়েছে দেখেছো? এবার মাছটা বেড়ে দিই। তো হয়ে গেল, ওদেরও দিয়ে দিলাম, ব্যাস। এই সর্ষে বাটার মানে ঝোল, সর্ষে পোস্তর ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। দাদাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। ওর হয়ে গেছে খাওয়া দাওয়া, বেরোবে এখন। বিছানাগুলো একটু ঠিকঠাক করি। আর টোটন ওইদিকে জল খাবার খাচ্ছে, টিফিন খাচ্ছে। টিফিন আমার এখনো হয়নি, কারণ আমি বিছানাগুলো একটুখানি ঝেড়ে নিই আগে। সকালবেলা উঠে তো আমি রান্নাঘরে চলে যাই, বিছানা ঝাড়া হয় না, সবাই ঘুমিয়ে থাকে ওই টাইমটায়, আমি আর কি বিছানা ঝাড়বো। তো এই ঘরে ওই ঘরে 2 ঘরে বিছানা পরিষ্কার করে তারপরে খাবো। নিজের জন্য সময় বের করতে করতে আমার 9টা বেজে যায়। এই দেখো 9:15 বাজেই এখন। অফিসে বেরোচ্ছে। তো গুড মর্নিং সবাই, কেমন আছো? ব্লগটা তো অনেক সকালবেলায় ভোরবেলায় শুরু করেছি। তো তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, যাই হোক এর মধ্যেও ভালো থাকার চেষ্টা করি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছে অফিসে। ভালো থাকবে, সাবধানে যেও। বাবুও গেল, বাবুর বাবাও গেল, এখন বাড়িতে শুধু আমি আর টোটন। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, তো আমি একটু সেবা করি। সেবা এই যে এর মধ্যে রয়েছে আমার ওটস, আজকে একটু ওটস রেখেছি বাবুর থেকে। এর মধ্যে রয়েছে ওটস, তো একটু ওটস খাই একটু পটল ভাজা দিয়ে। আগে ছিল খাওয়ার আগে ওষুধ, এখন খাওয়ার পরে ওষুধ। এগুলো কি আমাদের খাবার? আমরা হচ্ছে ভাত মাছ রুটিতে প্রিয় বাঙালি মানুষ। তো আজকে অনেক কাজ আছে, গপুকে স্নান করাবো আর একটু চিড়ে ভোগ দেবো। আর দুপুরে তো রান্না করেছি, দেখেই নিয়েছো, ডাল, পটল ভাজা আর মাছের ঝাল। কি করে খাই বাবু কে জানে। ওটা মশলা ওটস, ওরা খেয়েছে রুটি, সবজি রুটি। বাবু বলে খেলে, বাবু সবসময় বলে যে মা খেলে অনেকক্ষণ পেটে থাকে। তো খাওয়া দাওয়া করে নি, পরে আবার তোমার সাথে দেখা হবে। আর অনেক কাজ আছে, কখন দেখা হয় তাও বলতে পারছি না। গপুকে স্নান করাতে গেলে অনেকক্ষণই দেরি হয়ে যায়।
তোমাদের সামনে আজকে দুপুরের খাওয়াটা শেয়ার করলাম না। এই দেখো রাতের জন্য নিয়ে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ কাবলি ছোলা। শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য আর আজকে হাঁটতে গেলাম না, ছাদের মধ্যেই হাঁটি। এখন বাজে 6টা, দেখো 6টা এখনো সন্ধে হয়নি, 6টার সময় সন্ধে হয়নি। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি। আর আজকে তো একটু ঝামেলাই ছিল, মানে গপুকে স্নান টান করিয়ে গপু মানে সেবা টেবা দিতে দেরি হয়ে গেছে, ওখানেই দেরি হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি, শোয়ার পরে মানে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতেই চোখ লেগে গেছে। তো আবার রাতে রান্না আছে, দেখলেই তো কাবলি ছোলা করব, আর রুটি কি পরোটা, যাই হোক রুটি করি কি পরোটা করি একটা করব। তো এখন হেঁটে নিই, তারপরে আবার সন্ধ্যার পর আবার তোমাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। তুলসী তলায় দিল বাতি ভগবতী, হে কৃষ্ণ রাম রাম হরে হরে। ও ভগবতে বা কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। গপুকে রাতে দিয়েছি জিলিপি, এখন জিলিপিকে ঘুমু দেবে এখন গপু, আবার সে কালকে ভোর 5টার সময় উঠবে। বলো সবাইকে বলো, আমি এখন ঘুমু দিতে যাব, গুড নাইট বলে দাও। গপুকে শয়ন দিয়ে দিয়েছি। আর এই দেখো সেই গণেশটা পেতেছি যে আমাকে দিয়েছিল মোড়ের ক্যানভাসে বৃষ্টি লেখা, তো এখানেই দেখলাম গণেশ বাবাজিকে, আর শয়ন দিয়ে দিয়েছি। গুড নাইট গপু, শুয়ে থাকো। তোমরা তো দেখেছোই দুপুরবেলা গোপালকে যে প্রসাদ দিয়েছিলাম, দই চিড়ে মানে কলা না আম, আর এই এখন জিলিপি দিয়েছিলাম, সেই জিলিপিটা। তো আর সন্ধ্যাবেলায় চা খাবো না, দুজনে একটু একটু এটা নিয়ে নিই, আর ওদের জন্য একটুখানি রেখে দিয়েছি। এটা টোটনকে দিই, টোটন এখন দেখছে বাংলাদেশের সিরিয়াল। এনে চা খাবি না তো? আমিও চা খাবো না কিন্তু। আটা মেখে গুলি করে রেখে দিয়েছি, আলু কেটে রেখেছি, মশলাও হয়ে গেছে, আর এই যে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো নামিয়ে নিই। এই যে বসে রয়েছে, চলে এসছে। টিফিন বক্স বের কর, ওই টিফিন বক্স বের কর, টিফিন বক্স বের কর। বাবু তো চলে আসলো, ওর বাবা আস্তে আস্তে অনেক রাত হবে, আমাদের খাওয়া দাওয়া হয়তো হয়েও যাবে। বাবা খুব কষ্ট হচ্ছে গরমে। আলু ভাজা বসিয়েছি, আলুটা একটু ভেজে নিই, তারপরে ধরো বাসন কটা মাজবো, এখনো বাসন মাজা রয়েছে, মানে ওই ডিশের বাসনগুলো, তোমার টিফিন বক্সগুলো। তো চলো করতে থাকি আগে, পরে আসছি আবার তোমাদের সামনে। হয়ে গেছে, হ্যাঁ চালা আসছি, গরম লাগছে। কালারটা দেখো, বন্ধ করে দিই একটু গরম মশলা দিয়ে, ব্যাস হয়ে গেল চানা মশলা। এবার একটু রুটি করব, ভাবছিলাম পরোটা করব, তো বাবু খেয়ে এসছে পকোড়া টকোড়া, বললাম আর পরোটা করবো না, চিকেন পকোড়া খেয়ে এসছে, রুটি করি। একটু গরম মশলা দিয়ে ঢেকে দিই, হয়ে গেল আমার চানা মশলা। দেখেছো গন্ধটা সুন্দর বেরিয়েছে। এবার রুটি করি, ঢেকে দিলাম। বাবা মাকে খেতে না দেওয়াটা বিশাল পাপের কাজ। তো দেখো রাতের ডিনার সাজিয়ে নিয়েছি, চামচ দিই, রুটি দেবো আর চামচ দেবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদা আস্তে আস্তে তো দেরি হবে, তাই আমরা খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হবে আসতে। বাবা কি গরম, এত গরম বলার মতো না, বাপরে বাপ ধরা যাচ্ছে না, এত গরম রুটি।
চানা মশলা নিলাম, পেঁয়াজ নিলাম, আমি আবার একটা কাঁচা লঙ্কা নিলাম। রুটিটা পড়ে যাচ্ছে সাইড দিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো। দেখেছো ডিনারটা কেমন হলো? জবরদস্ত ডিনার হবে। তো টাটা, গুড নাইট। নে বাবা খাবার নে।